তো আবু বকর মাছ কেটে জামাই আসতেছে, জ্যৈষ্ঠী মাস খাওয়াবে জামাই রে। বাজান রে, আমার নবীও 7 দিন পর্যন্ত খাবার খায় না বাবা। শ্বশুর বাড়ি যাচ্ছে বড় আশা করি আয়সা, এশারের নামাজ পড়ে আমি যাব। তোমার আব্বা হুজুরকে বইল, আম্মা হুজুরকে বইল এশারের পরে যাব দাওয়াত খেতে। বাজান রে, মাছ কুইটা যখন করোর উপরে দিছে গো, তেলও গরম হইছে, করইও গরম হইছে। করোর উপরে বইয়া বাবা মাছ লাফায়, জোরে 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 জোরে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে করুর উপরে বইয়া মাছ লাফায়। খুন্তি দিয়ে আবু বকরের বিবি মাছটারে সাইফা ধরছে। মাছের টুকরাটা যেই টুকরাটা করইতো দেয় সাইফা ধরে খৈর মতো লাফালাফি আরম্ভ করে বাবা। কিন্তু যতই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজতে চায়, মাছ তো ভাজা হয় না বাবা। আবু বকরের মন খারাপ, বিশ্ব নবীর জন্য মাছ আনলাম, মাছটা ভাজতে পারলাম না। ওই অবস্থায় নবীর জন্য রেখে দিয়েছে। এর বিশ্লেষণ নবী ছাড়া কেউ জানবে না, কেন মাছ ভাজা হয় না। নবীর জন্য অন্য তরকারি রেখে দিছে। ইন্দিবি টাইমে নবীর কাছে আসলে, হুজুর বড় আশা করে মাছটা আনছিলাম আমার কলিজার নবীরে খাওয়াম, কিন্তু মাছের সুরত এই যে প্রায় 1-1.5 ঘন্টা বুঝে করিতে দিয়ে ভাজছি, ভাজা হয় না। নবী মাছের দিক চাইয়ে দেখে এই মাছ কিয়ামত পর্যন্ত করিতে দিয়ে ভাজলো, ভাজা হইব না। বাজান রে, এমন একজন জামাই যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবীর প্রশংসার আয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বললে হার্টের রোগ হবে না। আমি খালেদা হাসিনার প্রশংসা করি নাই যে আপনি বললে আওয়ামী লীগের বিরোধী দলের লোকেরা আপনার কাছে বেজার হইব। এমনই একজনের বন্ধুর প্রশংসা করছি, যার প্রশংসা করলে তিনিও খুশি, আমার আল্লাহও খুশি। বলেন তো আল্লাহু আকবার। আমি আবার বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা إلا رحمة للعالمين। যিনি এদ্রু নবী না, সারা দুনিয়ার নবী, যার চেহারার খাতিরে তাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ। শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতের মধ্যে মিষ্টির পুট লাউ নাই, এবারে তুই পিছনে যা, পিছনে যা, হুজুরের পিছনে বল, ওর থেকে আর 2 হাত পিছনে যা। আর ঠিক আছে, হুজুর ওরে জাতা দিবেন। এই দুটো খুব দুষ্ট। প্যান্ডেলের পিছনে কথা বলে, মাইকেলা দুটো কেন মারো, দেহ কেডা, লিল্লাহে তাকবীর। সময় কম তো, কারণ আপনারা তো পুরো টাইম নেন নাই, অর্ধেক নিছেন। কারণ আমার ওয়াজ করতে অনেক সময় লাগে, ওই 2 সময় মিলে 1 সময় হইবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না। শুধু একটা কথা বলেন তো, নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? হ্যাঁ, আরে আমার নবী এমন একজন সুন্দর মানুষ ছিলেন, নবী অন্ধকার ঘরের মধ্যে বসে থাকলে কোনো আলো লাগতো না। মা আয়েশা বলেন, আমি রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই, ছোট্ট ছোট্ট সুইগুলা হাতের থেকে পড়ে যেত মাঝে মাঝে।
সুই তালাশ করার জন্য তেল থাকতো না, বাতি থাকতো না। নবী যখন ঘরে আসতেন, নবীর চেহারার আলো দিয়া আমি সুই তালাশ করে বাইরে করতাম। তাহলে বুঝলাম এই মানুষটা কেমন নূরের অধিকারী ছিলেন, তার বডির মধ্যে কেমন নূর ছিল। বাজানরে এই মানুষটা যাইতেছে শ্বশুর বাড়ি, হাতের মধ্যে 5 কেজি মিষ্টিও নাই। হ্যাঁ, শিবচর মাদারীপুরের কলেজার টুকরা বাজানরা রে, 2 হাতের মধ্যে পানসুর বাড়িও নাই, শাশুড়ির জন্য পান জর্দাও নাই, 5টা ইলিশ মাছও নাই গো বাবা। আমার নবীর হাতে মাত্র 1 কেজি খেজুর লইয়া নবী শ্বশুর বাড়ি যায়। বাদশাহী পায়া নবী বাদশাহী করলেন না, উম্মতেরি লাইগা নবী দেওয়ানা, উম্মত আমার গুনাহগার জমিনে মাফ কইরা দাও তুমি মওলা উম্মতকে। তুমি যদি মাফ নাই করবা উম্মতকে, বলো আমার উম্মত যাবে কার কাছে? বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন মালিক, আর বাইসা থাকার সময় নাই গো আল্লাহ। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব যেই কবরে পাব না। বাবা, আজ থেকে 30 বছর আগে মায়েরে ওই বাঁশবাগানের নিচে পুইতে থুই আইছেন, খালি উপরে ছাদ দিছেন কি দিয়া, বাঁশের কটা চাটাই দিয়া, তাও 1 বছর পয়সা মার বুকের উপরে মাটিগুলো পড়ে গেছে। আরে মারে, যেই মা কোনোদিন আপনারা আমারে ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, ওই মারে ঠান্ডা মাটিতে শোয়াই থুইছে। যেই বাবা কোনোদিন পরের জমিতে কামলা দিয়া নিজে শীতের জন্য কষ্ট করছে, তোমারে আমারে শীতের কষ্ট করতে দেয় নাই, সেই বাবারে বাবা 3খানা পাতলা কাপড় দিয়া ওই বাগানে শোয়াই রেখেছেন। বাপ কেমন আছে নিজেও জানেন না, ঠিক না বেঠিক? বাবা, আপনার 1 ফোঁটা পানির বিনিময়ে যদি মওলাই কারিম আপনার বাবার কবর আযাবটা মাফ করে দেয়, ওই বাবার জন্য 1 ফোঁটা পানি ফেলানোর দরকার আছে না বাবা? আছে না দরদি? বলেন তো আল্লাহু আকবার। এমাইকেলা মাস্টার বাড়াও, টন বেজ বাড়াও, শুধু আমার দিকে তাকাবেন, চোখের পানি দেখেন 1 ফোঁটা আসে কিনা। ও বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জোরে কর না সুবহানাল্লাহ। এই মনিটর আওয়াজ বাড়াও। হ্যাঁ, ঠিক আছে বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার কাছে মাপ চাইতে 1 সেকেন্ড সময় লাগবে। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করে যাই, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহর কাছে একটা ওয়াদা দিবেন আমার কাছে, যতদিন বাঁচবেন কার প্রশংসা করবেন? ওই আল্লাহকে একটা জোরে কই আল্লাহকে ডাক দেন তো, কোন তো আল্লাহ আমার মায়েরে মাফ করে দেন, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ আপনার মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে আপনার মতো বন্ধু কেউ নাই।
শেখ হাসিনা তার বাবার পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে। হয়তো খালেদা জিয়া ক্ষমতা আসলে 50 বছর পরে 55 বছর পরে স্বামী হত্যার বিচার করবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা। আর আমার আল্লাহ বলেন, তুই গতকালকে কি গুনাহ করছস না করছস আমার দেখার বিষয় না, তুই আজকে তওবা করবি, আমি তোর আজকে মাফ করে দিব। তুই আল্লাহর সাথে বন্ধু কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। মানুষ মানুষকে ক্ষমা করে না, কিন্তু রব্বে কারীম ক্ষমা করে। ঠিক না বেঠিক? তাকান এদিকে। তো নবী শ্বশুর বাড়ি যাইতেছে, আবু বকরও শুনছে আমার জামাই আসতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জামাই। কারণ আমার নবীর চাইতে বড় জামাই পৃথিবীতে কেউ নাই। আছে? জামার লাগে একটা মাছ কিনছে, মাছ হাটের থেকে। মাছটা খুব সুন্দর, পছন্দ হয়েছে, সাগরের মাছ। আমার নবী সাগরের মাছটারে বেশি পছন্দ করতেন। সাগরের মাছের মধ্যে কোনো ভেজাল নাই। তো হযরতে আবু বকর বিবিরে বলছে, মাছটা সুন্দর করে কাটো তো। মাছটা কাটতে গেছে আবু বকর তার বিবি, দুইজনে মিলে জামাইরে খাওয়ানো, খুব আদর করে খাওয়ানো, খুব ভালোবেসে খাওয়াবো। মাছ করতে যায়, যেই ভাগটাই কাটতে যায় ওই ভাগটাই কাইটে পাতিলায় রাখলে লড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ। চাষির কাছে যে কই, ও চাষি, একসাথে আমি আবার বলছি, রাহেন সুবহানাল্লাহ। জায়গায় কয় না, আগা জায়গায় কয়। রেডি আছেন তো? এবার আবু বকর আর তার বিবি ভালোই 3-4 কেজি ওজন একটা মাছ কিনছে। মাছটা সম্পর্কে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, সেই মাছটা হয়তো হতে পারে মির্গা মাছ। সুবহানাল্লাহ কোন? কেউ বলেন কাতল মাছ, বড় সাইজের মাছ। তো আবু বকর আর তার বিবি দুইজনে মিলে যখন মাছটাকে কাটছে, যেই অংশ কাইটা পাতিলে রাখে ঠিক ওই অংশটাই লাফাইতে থাকে। তা আবু বকর মনে করছে কই মাছ অনেক সময় কোটার পরে ধোয়ার পরেও কিন্তু লাফায়, তাই না? তা আবু বকর মনে করছে কাটছি তো, ভিতরে রক মক কিছু রয়ে গেছে, তাইতে লাফায়। আল্লাহর কি কুদরত! পাতিলাই দিয়া কোরের উপরে তেল দিয়া সুন্দর করে ভাজতে গেছে। এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি তো আপনার বীরত্বর ফরিদপুরের সন্তান। জান্নাতে যদি আমি যাই আপনাকে থুয়ে যেতে পারবো না। এরপরে সুবহানাল্লাহ কয় না? আমার সাথে সুবহানাল্লাহ কই দিব। আমি বুবা বক্তা না, আপনি সুবহানাল্লাহ কইবেন না, খালি আমি একাই কথা কমু। আপনারা তো সুস্থ তুমুন। আমি এমন দোয়া দিয়ে যাবো যে আপনি বেড়ে নষ্ট করে মরেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই সুযোগ আপনি কেন ছাড়বেন? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবে আসছে, যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আল্লাহ, এগুলা বাসে গল্প না চাচা? যদি কোন এত গাছ লাগাইলাম, এই মাদ্রাসায় তো কত বছর ওয়াজ শুনতাছি করতাছি, কই একটা গাছের মোতাও তো দেখলাম না। খালি হুজুরা ভাও কিছু বুড়া আছে না, খালি বইয়া বইয়া খালি দোকানে বইয়া বদনাম কয় বুড়া গুলা, বদমাইশ গুলা। কয় এত গাছ লাগাইলাম, জীবনে তো একটা গুড়াও দেখলাম না। কয় কি কয় না? যদি এই কথা বইলে থাও চাচা, তাহলে তোমার জন্মে ভেজাল আছে। কথা কন না কে? যদি কোন এত বড় কথা কইলে আমার জন্মে ভেজাল আছে, কেমনে কইলেন? আমি কইতাছি, তুমি যদি এই গাছের গোড়া না দেখে বিশ্বাস না করো, তোমারে যে তুমি কোন বাপের পটাক শুনে জন্ম নিয়েছো এটা তো তুমি জানো না, তোমার বাপ মাই জানে। কথা কন না কেন? তোমার মাই জানে যে কোন বাপের প্রোডাকশন। আর বর্তমান তো পরকীয়ার হার এত পরিমাণ বাড়ছে, বাপ কোনটা পোলা তালাশ করি ভাই না। কথা কন না কেন?
বেড়া গেছে বিদেশ, বিদেশ যাওয়ার 4 বছর পরে বলে বিটির পোলা হইব। তেটের বাপ কেডা হইব তাই করেন, কথা কর না কেন? সত্য কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, চাচা চাই এসে পান খাইতেছেন আর বাপতাছেন, ঠিকই কইছেন। আমার গ্রামে অনেক ঘটনা ঘটছে। পোলা গেছে বিদেশ 1.5 বছর পরে, ডাক্তার কাছে কাছে বমি বমি কে, পেটে মনে গ্যাস হয়েছে। কেউ তো ভাবেও না যে এই বিড়ি পেটে বাচ্চা। ডাক্তারকে আপনার শুভ সংবাদ, আপনার স্বামীরে ডাক দেন, স্বামী দি বিদেশ। ডাক্তার বড় বড় চোখ করে চায় কয়, কামটা কেডা করছে? কয় মোবাইলে করছে। নাউজুবিল্লাহ কইলেন না? ডাক্তার দাবরাই বাইর করে দিয়েছে, বাইরা শয়তান কোথাকার জেনা কারিনি। এরকম হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদের জাতিদেরকে হেফাজত করুক, জোর করে আমিন। আর জোর করে আমিন। তাকান এদিকে, কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, শুধু আমার দিক তাকাবেন, সময় কম। তো আবু বকর মাছ কেটে জামাই আসতেছে, জ্যৈষ্ঠী মাস খাওয়াবে জামাই রে। বাজান রে, আমার নবীও 7 দিন পর্যন্ত খাবার খায় না বাবা। শ্বশুর বাড়ি যাচ্ছে বড় আশা করি আয়সা। এশারের নামাজ পড়ে আমি যাব, তোমার আব্বা হুজুরকে বইল, আম্মা হুজুরকে বইল, এশারের পরে যাব দাওয়াত খেতে। বাজান রে, মাছ কুইটা যখন করোর উপরে দিছে গো, তেলও গরম হইছে, করইও গরম হইছে। করোর উপরে বইয়া বাবা মাছ লাফায়, জোরে 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 জোরে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, করোর উপরে বইয়া মাছ লাফায়। খুন্তি দিয়ে আবু বকরের বিবি মাছটারে সাইফা ধরছে। মাছের টুকরাটা, যেই টুকরাটা করইতো দেয় সাইফা ধরে, খৈর মতো লাফালাফি আরম্ভ করে বাবা। কিন্তু যতই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজতে চায়, মাছ তো ভাজা হয় না বাবা। আবু বকরের মন খারাপ বিশ্ব নবীর জন্য। মাশাআল্লাহ, মাছটা ভাজতে পারলাম না, ওই অবস্থায় নবীর জন্য রেখে দিয়েছে। এর বিশ্লেষণ নবী ছাড়া কেউ জানবে না, কেন মাছ ভাজা হয় না। নবীর জন্য অন্য তরকারি রেখে দিছে। ইন্দিবি টাইমে নবীর কাছে আসলে, হুজুর বড় আশা করে মাছটা আনছিলাম আমার কলিজার নবীরে খাওয়াম, কিন্তু মাছের সুরত এই যে প্রায় 1-1.5 ঘন্টা বুঝে করিতে দিয়ে ভাজছি, ভাজা হয় না। নবী মাছের দিক চাই দেখে, এই মাছ কিয়ামত পর্যন্ত করিতে দিয়ে ভাজলো, ভাজা হইব না। আল্লাহ, তোমার নবীর এই কথা শুনে যারা সুবহানাল্লাহ বলছে, এদের গুনাহ মাফ না করে তুমি পারবা না, আমি জানি। এরা নবীর জীবনে দেখে নাই, তবে নবীর স্বপ্নে দেখার লেগে প্রত্যেকটা বাবাজি পাগল। কারণ নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্ন দেখে, ওই লোকটা আমার ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে। কিন্তু বাবা, নবীরে দেখার জন্য ঈমান শর্ত। আবু জেহেলও তো নবীরে দেখছে, কথা কর না কেন? এমনকি আবু জেহেলের সাথে খাইছেও, কিন্তু জান্নাতে যাবে না। তাকান এদিকে, আমার নবী মাছের প্লেটটা ধরে তাকায় কয়, শেষ পর্যন্ত তুই আমার সামনেই আসলি, তুই কি আমার কপালে খাওয়ানোর লেগে আসছিলি? আবু বকর, মাছটা যেভাবে কাটছস এইভাবে রগে রগে লাগাই দে। আবু বকর রে, এই মাছটা যেই সাগরের মধ্যে বড় হইছে, এই সাগরের মধ্যে ওদের বস 24 ঘন্টা আমি নবীর পরে দুরূদ পড়ে। ও দুরূদ পড়তে 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 ওর জবান রে এমন বানায় ফেলাইছে, কিয়ামত পর্যন্ত যদি তেলে জ্বালাই ওরে ভাজতে চাস, ভাজা হবে না, হবে না, হবে না, হবে না। হে আবু বকর, দুনিয়ার তেলে যদি এই মাছটা না জ্বলে, এই মাছটা যদি ছেড়ে দিলে আল্লাহর দুনিয়ার থেকে মাটির নিচে যাইয়াও এই মাছটা কিয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে যাবে। প্রত্যেকটা মাখলুকের মধ্যে থেকে আমি নবীর সাথে এক একটা প্রাণী জান্নাতে যাবে। এই মাছটা আমি নবীর সাথে জান্নাতে যাবে।
আবু বকর ওর জীবনটা গড়ছে দুরুদ দিয়া। তখন আমার নবীরে কায়দা করে আবু বকর জিজ্ঞেস করে, জামাই বাবু, আল্লাহর নবী যদি মাছ দুরুদ পড়ার কারণে তারে দুনিয়ার তেলে তেনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, তাহলে বলেন গো নবী, কোন মানুষ যদি আপনার পরে দুরুদ পড়ে, নবী আমার চাদর দিয়া চোখ মুছে আর বলে, আবু বকর রে, দুনিয়ার সব মাখলুক বান্দার জন্য আল্লাহ বানিয়েছে, আর এই মানুষটাকে একমাত্র আল্লাহর জন্য বানিয়েছে। আবু বকর মনে রাখো, সাধারণ মাছ যদি আগুনে না জ্বলতে পারে, আমার গরিব উম্মাদগুলি, ধনী উম্মাদগুলি যদি একবার আমি নবীর পরে দুরুদ পড়ে, দুরুদ দিয়ে যদি তার জীবনটা সুন্দর করে গো, আমার ওই উম্মাদকেও জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। নবী আমার প্রাণের নবী জমিনে শুয়ে আছেন, আমার নবী মদিনাতে শুয়ে আছেন, আমার নবী মদিনাতে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মোল্লা কান্দি ইশারের নামাজের সাথে সাথে, এটা আমার প্রথম মাহফিল। আজকে নভেম্বরের 4 তারিখ, মালিক ইশারের নামাজের সাথে সাথে 4 তারিখের জন্য নভেম্বরের আজকে প্রথম মাহফিলে আল্লাহ আমার বাবাজিদের চোখে পানি দেখছি, আমার নবীর সাথে জান্নাতে যাবে বড় আশা করে বসে আছে। নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে এই মোল্লাকান্দি মাদ্রাসায় যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা, এই মাদ্রাসায় যা কিছু দরকার তুমি দিয়ে দিবা গো। কার জানো জনম দুঃখিনী মা বাঁশবাগানে ঘুমায় আছে, আজ থেকে 10 বছর, 5 বছর, 20 বছর আগে মায়ের কবরে ফেলাই রেখেছে। কতবার কবরের কাছে যাইয়া মা কয়া ডাক দিলাম, মার কবর অবস্থা কি জানি না গো মালিক। তুমি তাকায় দেখো, আমার বাবার বয়সী বাজানরা কান্দে, এরা যদি একটা বার তোমার মালিক বলে ডাক দেয় গো, এদের বাবা মায়ের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দেন, আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, জোরে একটা ডাক দেন, ডাক দেন। আজকে নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে, আজকে শিবচর মোল্লাকান্দি মাদ্রাসায় আল্লাহ তুমি তাকায় দেখো, প্রথম মাহফিলেই নভেম্বরের 4 তারিখ মোল্লাকান্দি হাফিজিয়া মাদ্রাসায় যারা তোমার আল্লাহ বলে ডাক দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, আল্লাহ এদের জীবনকে সুন্দর করে দাও। নভেম্বরের 4 তারিখ সাক্ষী রেখে গেলাম। তাকানের দিকে মাফের জন্য 4-5 কেজি চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। কথা কন না কেন? কয় ফোঁটা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ বান্দা তুই কত গুনাহ করতে পারস কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরজার থেকে বুঝে সরে যাস, আমার দরজার পরে বইয়া আমি মওলার একদিন কোন এক ওয়াজে বইয়া চোখের পানি ফেলে আমার ডাক দিস, তোর দেশের সরকার তোর কান্না না শুনতে পারে, রিমান্ডে বইয়া আমি মালিক তোর চোখের পানি বিফলে দিব না। আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এই যখন ডাক দিছেন না, জিন্দেগীর সব গুনাহ মাফ।
আরো জোরে, আরো জোরে। মন খারাপ চাচা? চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? চোখের পানি দিয়ে চাইবেন তো? আপনাকে পাও দূরে ধরছি, চাওয়ার মতো মাওলার কাছে চাইয়ে নিয়েন, জীবনে যে কোনো একটা দিন চাইয়ে নিয়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, আমার কাছে চাবি, কম চাবি না, বেশি চাবি। কারণ আমি দেয়ার লেগে বইয়ে রয়েছি, পিছনের একজনে সুবহানাল্লাহ কয় না। এ মনে মনে ভাবতেছে পোলা আমার দুইটা বিদেশ থাকে, সুবহানাল্লাহ কয়, লাভটা কি? হ্যাঁ, পোলার প্রশংসা করলে ডলার পাঠাইব, আল্লাহর প্রশংসা করলে কি হইব? ধর সুবহানাল্লাহ কয়, লাভ কি? আপনি যদি একবার সুবহানাল্লাহ কন, আপনার পোলার বিদেশের বাড়ি ভালো রাখবো, আপনার ব্যবসায় বরকত হইব। আর আপনি কিপটামি করবেন, কপালে জুতার বাড়ি হইব। তাকা ওই দিকে, কোনো দিকে ঘাটটা করবা না। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এক বক্তায় ওয়াজ করছে বিশ্বরের জমিনে। ওয়াজ শোনার পরই পিছনের থেকে দুইটা মুয়াগা যুবক একজন এক বন্ধুরে কয়, দোস্ত চল জায়গা। কয় কে? হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহি চাইয়ে দেহি পাই কিনা, যদি পাই তাহলে পরের টিপে আবার আইয়া ওয়াজ শুনবে। এক বন্ধু আর এক বন্ধুর লুঙ্গি টেনে কয়, মগার পর মগায় কয় কি? ওয়াজ শুনলো 5 মিনিট, এখন কয় জায়গা দেহি চাওয়ার মতো চাইয়ে দেহি, যদি পাই তাহলে বাকি অংশ শুনবো আর একদিন, আজকে না। পিছনের থেকে উঠে যে আর এক বন্ধুরে কইতেছে, দোষ রসুল কইছে ওয়াজ কম শোনা ভালো, আমল বেশি করতে হয়। এই দুইটাই আমল করে দেখি পাই কি পাই না। এক বন্ধু কইতেছে, বেড়া এক টহর বাদাম নিয়ে বইলাম, বাদামও শেষ হইব, ওয়াজও শেষ হইব। বাদাম দুইটা খাইয়ে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, জায়গা দেখি পাই কিনা। যা মোর গা, যা বেটা যা, ফাজিল মাজিল লগে লই এইছে ওয়াজ শুনতে। বাজান রে যুবক আমার আব্দুল্লাহ মার কাছে যায়, কয় মা চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। মা কয়, হ্যাঁ চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। মা হুজুরও কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি মা, মিশরের বাদশার মাইয়া বিয়ে করব। মন খারাপ আপনাকে? বাসায় মনে হয় গ্যাঞ্জাম হয়েছে আজকে। ওই এক চাষা এই যে মুখটা কালো করে আখ করে রয়েছে, ওই কালোনি চাষি বাদ 70টা চাষি পাবেন মরার পরে, এরপরে সবার লাগবে না। চাষাই কয়, এই কথা কইয়া দাও, এমনি আমার বউ রাত্রে কিলায় আমারে, আবার বলে 70টা পাবো ওই বুড়িটারে থুইয়া। পাবেন 70টা, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন তো। 70টা বিবি একসাথে আপনারা গান শোনাইবো, যেটা ওই যে দোকানে চা খাইতে বইয়া বইয়া দেখেন না, ওই কুতাকুতির চাষি না। 70টা বিবি পাবেন যাদের এক একটা গানে আপনার 70 বছরের কষ্ট দূর হয়ে যাবে। তাদেরকে দেখা যাবে 70 গাছ রূপা দিয়ে বানানো স্বর্ণের সুতার ভিতর দিয়েও তাদের প্রত্যেকটা রগ দেখা যাবে। তাদেরকে বলা হয় হুর, হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। এমন 70টা বউ দিব আল্লাহ। তো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ যখন করে ছাইরে দিছে, যুবক যে মায়ের কইতেছে, মা আমি চাওয়ার মতো চাইছি বাদশার মাইয়া বিয়া করবো। মা কয়, দেখতে খাটের নিচে ঝাড়ু আসেনি? কয় কান আনছে, মাই দিছে ওরে দাবুর, দাবরাইয়া 2-3 বার পিছনে নিয়ে গেছে। মগার পর মগা সাইরা না ইনকাম বাট পার কোথা বাগান তো। মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি দেখি চাইয়া পাই কিনা। মা কয়, যা মরগা। বাজান রে যুবক 2টা পাঞ্জাবি একটা গায়ে দিছে, আর একটা ব্যাগের মধ্যে ভরিয়া মিশরের দিকে রওনা দিছে। বাবা মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া, তদনন্তকালে বাদশা গুলা ইমানদার ছিল বাবা।
এখনের এমপি মন্ত্রীগুলা তো বাবা আলেমদেরকে ধরে ধরে নিয়ে জনগণরে, নিরহ জনগণরে ধরে ধরে নিয়ে জেলখানায় গরম ডিম দেয়। কাউয়া কাদের মার্কা, কথা কন না কে? এ কলিজার বাজান রে, ওই জামানার বাচ্চাগুলা সবাই ছিল ইমাম গাজ্জালির মতো ওলি। সব বাচ্চাগুলা বাবা ইমামতি করতে পারত। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া এই আব্দুল্লাহ ডাক দিছে, এই বাড়ি কি আবি আব্দুল্লাহ হাসানের? কয় হ্যাঁ। কয় গেটটা খুলে দাও, ওনার না একটা মাইয়া আছে? কয় হ্যাঁ। ওনার মাইয়াটারে চাওয়ার মতো চাইছি, আমি বিয়ে করবো। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আসেন, আপনার সাথে একটু কথা কই। ভিতরে নিয়ে বাবা আধা ঘন্টা ওরে ঘুষাইছে, ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া দুলাভাইরে ভালো আপ্যায়ন করে বাইন্দা থুয়ে দিছে। সারাদিন এক ফোঁটা পানিও দেয় নাই বাবা। সন্ধ্যার পরে যখন আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাচ্চা বাড়িতে আসছে, জিজ্ঞেস করছে এই ছেলেটারে বাইন্দা রাখছস কে রাজ দরবারে? স্যার আমাগো হবু দুলাভাইরে একটু আপ্যায়ন করছি। মগায় কয় কি তার মানে? জি স্যার। ও বলে আমার আফারি বলে চাওয়ার মতো চাইছে, আর করে পায় নাই, আফারি পাইছে। আমিও দুলাভাইরে একটু ঘুষে কাট করে দিয়ে দিছি। আবি আব্দুল্লাহ হাসান বলে বাবা এটা ঠিক হয় নাই তো, সে ছেলেটা পাগলও তো হতে পারে, হয়তো কিছু পয়সার লোভে আসছে, তুই তারে মানলি কেন? এ বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। ও আপনার নাম কি আবি আব্দুল্লাহ হাসান? কয় হ্যাঁ। আবি আব্দুল্লাহ হাসান যদি হয়, তুই কি আর কোনো বাড়ি পাইলি না যে আমার বাড়ির সামনে এসে তুই আমার মেয়েটাকে চাওয়ার মতো চাইলি? তুই যে লেভেলে সেই লেভেলে যাবি। আব্দুল্লাহ বলে আমি চাওয়ার মতো আপনার মেয়েটারই চাইছি। আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আপনার মেয়েটা চাইছি, দেহি মওলাই দেয় কিনা। আর যদি চাওয়ার মতো চাইতে যে আপনার মাইয়ারে না পাই, ওই হুজুরের কপাল ফাড়া মুইটা দিয়া ও পরের বাড়ি খায় আর মিথ্যা ওয়াজ করে। কারণ আমি ফাঁক ফুটা নাই, চাওয়ার মতো চাইছি, 100 একজন আলেমের কথা বিশ্বাস করে আইসি আপনার মেয়েটার বিয়ে করে, যদি না পাই এই হুজুরের কপাল খারাপ। বাসান্ডে আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাচ্চাকে বলে আপনার মেয়ে আমি চাওয়ার মতো চাইছি, না নিয়ে যাবো না। দেখবেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। বড় বড় এমপি মন্ত্রী সব বড় মেয়া কিন্তু বউর কাছে ধরা। আর এই যে আমার চাচা সারাদিন অটোরিকশা চালাইয়া ভাতটা পাক করতে দেরি হইলে বউর নাক মুখ ঠিক থাকে না। কোনোদিন কোনো শিল্পপতি কোনোদিন বউর একটা ঘুষিও দিতে পারে না। আর আপনি তো পেঁয়াজের খেতে তাই এই যে চাষির ওরে পিডান পিডান রে, চাষি কোনোদিন আপনার বাড়ি ছেড়ে যায় না, কথা কন না কেন? ও তাহলে এটা করে নাই কাম। বউ মারা যাইতেছে, যে বউ মারে ওকে ওইটা কি মানুষ? ওটা তো অর্ধেক পুরুষ হিজলা। ওই যে দেখেন একজন জায়গায় এই যে হনে ও মারে না, ঠিকই আছে। তুই খবর লইছিস নি দুলাবাড়ি বলা? লিল্লাহে তাকবীর। সময় কম, এরপর যদি ওটা বসা করেন বিড়ির নিশায় ধরে মোতায় ধরে, তাহলে ওয়াজ শুনবেন কোন সময়? কিছু কিছু লোক আছে আর মেহ আছে, মেহ আর শয়তানে মেহ হয়ে ধরে, 5 মিনিট পর পর ওঠে। আর বিড়ির নিশায় ধরে, বাদামের নিশায় ধরে, আবার মোবাইলের নিশায় ধরে। কথা কর না কেন? ইলিয়াস রহমান জিহাদের কি ডেলি পাবেন? সম্ভব আমার আনা? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আনসার যেরকম আমিন। আমার চেহারার দিক চাই দেখছেন, আমার চোখ দুটো কিন্তু রসগোল্লার মতো ফোলা, কারণ 1 সপ্তাহ ধরে চোখের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাইতে পারি না, চোখ উঠছে যারে করে আল্লাহ। তারপর ওয়াজটা মিস করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ যদি মিস করি আপনি কবেন ওইছে দাওয়াত মনে হুজুরে ঠিক মতো দেয় নাই, আর উনি মনে টাহাও পায় নাই, আর অথবা মনে হুজুরে বাজে গপ্প মারছে আমাকে জমা করার লেগে। এই ডরেও চোখ ব্যথা নিয়ে খুশি হন নাই? বলেন তো আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর। এই যে তাকবীরটা দিছেন না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। গত মাসে 6টা দেশ সফর করে আসলাম। বাবা, পৃথিবীর কোন দেশে সৌদি আরব ছাড়া মালয়েশিয়ার কিছু কিছু জাতীয় মসজিদে দেখছি আজান বাহিরে দেয়, কোন জায়গায় আপনি আজান বাহিরে শুনবেন না। সিঙ্গাপুরে বাহিরে আজান দেয় নিষেধ, মসজিদের ভিতরে আজান হয়। থাইল্যান্ডে তো মসজিদই আপনি তালাশ করে পাবেন না, 5% মুসলমান। এতগুলা দেশ সফর করে আসলাম, আমি দেখলাম আমার বাংলাদেশটাই সবচেয়ে সুন্দর। আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ কোথাও নাই। মুক্ত কণ্ঠে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, খোলা মাঠে সামিয়ানা টানাইয়া তাকবীরের ধ্বনি দিয়ে বেঈমানের বিরুদ্ধে কুত্তার মতো কোবাবার ওয়াদাও করতে পারি। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় আর জাগায় কোবাইয়া মাইরে ফেলানোর কথা বলতে পারি। সরকার যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় পার্লামেন্ট শুদ্ধ উড়াই দেওয়ার হুমকি দিতে পারি। বাংলার জমিনে যদি কখনো ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয় আর জাগায় পিটা মাইরে ফেলবো, কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, বাপরে তুই আমার মেয়েটাই পাইলি? হ্যাঁ, আপনার মেয়েটাই বিয়ে করবো। আবি আব্দুল্লাহ হাসান মনে মনে ভাবলো, আমার মাথায় ধরতেছে না, ওরে তারামু কেমনে। বিবির কাছে যে পরামর্শ করে, বউরে এমন এক পাগল আছে, ওটার করবো কি? বউ কয়, মগা তুমি পারবা না, আমি যাই। ও মান সম্মান খাওয়ার ঘরে করে গুতা মারি। এই তোর নাম কি? আব্দুল্লাহ। তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কই? রহমতপুর। বাজান এই কথা শুনিয়া বাচ্চার বিবি বলতেছে, তোর বাড়ি রহমতপুর? হ্যাঁ। কি জন্য আসছোস? চাওয়ার মতো চাইছি আপনার মেয়েটা বিয়ে করে বাইতে লয়ে যাবো। আরে ওয়াজটা আমি করি নাই, মিশরের সব চাইতে বড় বুজুর্গ করছে। এ বাজার, আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশার বিবি বলতেছে, চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? এটা তো আমার দোষ না, হুজুর কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার মাওলার কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর সবর। আমি আজও পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, চাওয়ার মতো চাইতেছি। কত মানুষ আমার গালি দেয়, কোনো দিক তাকাই নাই, ধৈর্য ধারণ করে মার খাইতেছি। বাচ্চার বিবি কয়, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কয় হ্যাঁ। কয় তুই আমার লগে আয়। এবার দিলটা নরম করবি যুবক, চোখের পানি ফেলে কাঁদবি। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কয় হ্যাঁ। বাদশার বিবি দারোয়ানকে সাথে নিয়া, আব্দুল্লাহকে সাথে নিয়ে বাবা ইরাকের দাজলা নদীর পাড়ে, যেটা 22 কিলোমিটার চওড়া, সেই ফরাত নদীর ক্যানেল যার সাথে লেগে আছে মিশর আর ইরাকের সেই ফরাত নদী, এই নদীর মোহনায় যায়া বাদশার বিবি হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল। দারোয়ানের হাতে দিয়া কয়, তোর গায়ে যত শক্তি আছে মার। আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলাম, যদি পারস আংটিটা আমার কাছে উঠাই দিয়া তারপরে মেয়ে নিয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম। তুই না কবিতার মাধ্যমে বলো, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। বলেন না কে চাচা, বলেন। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই।
এ কলিজার তালবে আলিম বাবাজিরা, চাওয়ার মতো চাবি কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নিয়ে রাত 2:30 3টার সময় উঠিয়ে বলবি, মালিক আমাদের মাদ্রাসায় চাউল নাই, দরজা নাই, জানালা নাই, তুমি একজন পাগলকে ঠিক করে দাও, সে যেন জান্নাতের দরজা জানালা লাগাবার জন্য মাদ্রাসায় ব্যবস্থা করে দাও। রাত 3টার সময় কাইন্দা দেখিস বাবা, আমার আল্লাহ বলো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। হে বান্দা, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজটা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের চাইতে বেশি গুরুত্ব আমার কাছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা হলো রাত 10টা 11টা 12টার পরে পড়তে হয়, যেই টাইমে তোর জাজিরা, শরিয়তপুর, মাদারীপুর, শিবচর এই এলাকার মাতবর কান্দি, মোল্লা কান্দি সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না, আমি মাওলা ঘুমাই না। আমি দেখি আমার কোন বান্দা আমার কুদরতি পায় রাত 10টার পরে দরিকাত নামাজের দ্বারা সেজদা দেয়। আমি ওর মাথার নিচে পাউডা ঢুকাইয়া পাথার উপরে হাতটা দিয়ে কয়, আর কান্দিস না, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। কারণ দেখ, কলহল মুক্ত কেউ এই শিবচরে সজাগ নাই, তুই সবাই ঘুমায় আর তুই আমার সেজদা দেস। তোর আমি কি দেবো জানোস? মাকাম মাহমুদা। যেইখানে আমার ডাইন পাউডার রাখছি ওইখানে একটা জায়গার নাম আছে মাকামে মাহমুদ, আর মাকামে মাহমুদের দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীর 50টা পৃথিবীর সমান। ওই জায়গায় তোর স্পেশাল একটা ফ্ল্যাট তোর নামে বরাদ্দ করে দিব, ওইটাই হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। মাকামে মাহমুদ একটা ফ্ল্যাট হোক, আপনি চান না? তাহলে চাওয়ার মতো চাইবেন 2 রাকাত নামাজের দ্বারা, ইনশাআল্লাহ। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, যা আংটি উঠাই লিয়ে, যদি আনতে পারস মাইয়ে লিয়ে যাবি গা। এই পাশে কথা কয় পোলাপান গুলে, এ 2জন ব্যাটারি জাত হয় না, মহিলারা কথা কয়, মানে লেডিসের গোষ্ঠী কথা কয়। হ্যাঁ, লেডিসের গোষ্ঠী কথা কয়, যা বেড়া গরম পানি মার, জাতি গরম পানি খাওয়া যা, পোলাপানটা পিডা। ওয়াজের টাইম হলে একটু হানি বেড়া কি ডিস্টার্ব করতাস। ওইখানে একজন খারাপ পোলাপান, ওইখানে আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হইতেছে? আমার দিক তাকায় থাকবেন। রেডি? 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। কে কইছে আপনি চাওয়ার মতো চাইতে পাবেন না? অবশ্যই পাবেন। আংটি উঠাই দিলে চাওয়ার মতো চাইছেন, ঠিক আছে আংটি উঠাই দেব। তাহলে আংটি উঠাই দিলে তো কোন জায়গা 12 আনা ওজনের একটা আংটি কইতে কই গেছে গা, আপনি আমার একটা বালতি দেন, সাগরে পানি শুকিয়ে ফেলাই, আমি আর ওয়াজি করব না। না ওইব না, না আমি চুপ করে বয়ে থাকবো। হ্যাঁ ওইব এবার, ঠিক আছে। তাকানের দিকে বালতি দেন। বাচ্চার বউ কয়, ওরে বালতি দে, ও পানি উঠাইতে থাক আর ওখানে মরতে থাক। দেখছেন মহিলার মাথায় বুদ্ধি কি? মহিলাকে বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। এই বুদ্ধি আবি আব্দুল্লাহ হাসানের মাথায় ছিল না, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। পানি উঠে যা, বালতি দেওয়ার হাতে, বালতি দিয়ে নদীর থেকে, ফরাদ নদী থেকে পানি তুলে গড়াইয়া জাগার পানি জাগায় যায়। বালতি দিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সেলোমিনিস লাগাইয়া একটা খালের সাথে, যদি পদ্মা নদীর সাথে যোগাযোগ থাকে, আপনাকে ওই খালের সাথে কিয়ামত পর্যন্ত সেলো মেশিন লাগাইয়া, কোটি কোটি সেলো মেশিন লাগাইয়া 1 ফোঁটা পানি কমানো যাবে? চাচা আগ করে রয়েছে, কয় পারবো আমরা, কবে বেড়া পারা যাবে? পদ্মা নদীর সাথে যদি তার যোগাযোগ থাকে। আর ফরাত নদী যা
22 কিলোমিটার খালি চওড়া, এত স্রোতওয়ালা নদী বালতি দিয়ে শুকাইব সম্ভব? আল্লাহ পারলে সম্ভব, ঠিক না ঠিক? মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যদি আয়না সাগর সেকেন্ডের ভিতরে শুকাই ফেলতে পারে, ও আব্দুল্লাহ তো পারে। পারে কি পারে না? জোরে কয় না, পারে কি পারে না? আল্লাহ পারে, পারে, বিশ্বাস হয় ইনশাল্লাহ? বলেন তো। আমার বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রের জাল একদিন ছিন্ন হয়ে যাবে। আবি আব্দুল্লাহ হাসান জিজ্ঞেস করে বউরে, কয় কি কি করে এলা? কয় দিছি মগারে, ও আর জীবন হইতে পারবো না। বাজান রে, আব্দুল্লাহ মাগরিব পর্যন্ত বালতি দিয়ে পানি উঠায়, জাগার পানি গড়াইয়া গড়াইয়া জমিন থেকে, পাথরি জমিন থেকে বাবা নদীর মধ্যে নাইমা যায়। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়িয়া মৌলারে ডাক দিছে, মালিক রে, ও মালিক, আমি জানি আমি আব্দুল্লাহর সাইরানের দাম তোমার কাছে নাই, কিন্তু আমি কার কথার আমল করি আজকে রাস্তায় নামছি তাও তুমি জানো। ও মালিক, আমার জীবনে কোনদিন এত বড় সাহস পাইতাম না গো। তুমি কোরআনে কইছো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তরের জামি, তুমি অন্তরে কি আছে আমার জানো। আসলে আমার কোনো আমল নাই, সেই আমল দিয়া বাদশার মাইয়া বিয়ে করব, কিন্তু আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি। যদি আলেমকে ভালোবাসা থাকো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তুমি যদি তোমার বুজুর্গরে ভালোবাসা থাকো, বুজুর্গের ওসিলায় আংটিটা আমারে তুলে দাও। এই নদীর মধ্যে আংটি কই আছে আমি নিজেও জানি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সাগর কারো কথা শুনে না, একমাত্র তোমার কথা শুনে। আল্লাহ, এই সাগরের মধ্যে, নদীর মধ্যে, ফরাত নদী, এত উল্লেখযোগ্য একটা নদী, বারোয়ান একটা আংটি কই থেকে কই গেছে গা তুমি জানো। বাদশার বউ চাওয়ার মতো চাইছে, চাইলেই বলে পাইলে সে মাইয়াটা দিব, তোমার অলির কথা প্রমাণ করার লাগে আংটিটা তুলে দাও। আওয়াজ কমাই লেখা মনে, এটা বাবা, ও বাবা, তাকানে দিকে, যুবক তুই কি চাস ভাই? জীবন অনেক গুনাহ করে ফেলাইছোস, রাতের অন্ধকারে ফেসবুকে অনেক গুনাহ করে ফেলছোস। তুই আমার মৌলার কাছে আজকে চাওয়ার মতো চোখের পানিতে চাবি, তুই যা চাবি তার সাথে 10 গুণ দেনেওয়ালা আল্লাহ। তুই যা চাইতে পারস তার সাথে 50 গুণ বেশি দেনেওয়ালা কে 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 কে? চাওয়ার মতো চাইতে হবে 2 ফোঁটা পানি দিয়ে বাবা। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে দাজলা নদীর পারে দাঁড়িয়ে বালতিটা ফেলায় কয়, মালিক দিবা না, আমার অপমান করবা। এই অপমান আমি হব না, তোমার অলি হইব, কারণ আমি তোমার অলির কথা টেস্ট করার লেগে আমি আসছি মাঠে। মূলত আমি বাদশার মাইয়া জীবনী বিবাহ করার যোগ্যতা আমার নাই। আমি দেখতে চাই তোমার অলির কোনো শক্তি আছে কিনা, তোমার অলির কোনো শক্তি আছে কিনা, তোমার অলির শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা, এটা প্রমাণ করার লেগে আইছি। আমার আংটি দাও। সরমনের মাঠে যারা গেছেন তারা জানেন, ওই মাঠটা সম্পর্কে এখানে বসে আপনি কিছু বুঝবেন না। ওই মাঠে যেদিন যাবেন সেদিন বুঝবেন ওই মাঠটার মধ্যে কি আছে। ওই মাঠটার সমালোচনা করা যাবে। আমি চরমনের কিন্তু চরম বিরোধী ছিলাম, চরম বিরোধী। চরমনের কথা শুনলে আমার মাথায় রক্ত তুলে দিত, কিন্তু আমি আল্লাহর কুতুবদের আমল দেখে, ওই মাঠের বরকত দেখে, চরমনের বিরুদ্ধে যদি এখন কেউ কথা কয় আর আমার যদি শক্তি থাকে, ওর নাকটা একটা ঘুষি দিয়ে ফাটাই দিতে পারি।
এমন লাগে আমার। হালাকে আমি কিন্তু সরমনে এখনো মুরিদ হইনি। সরমনে একটা হক তরিকা, আল্লাহু আকবার বলতে পারলেন না? সরমনের বিরোধিতা যে যত করবেন সরমনে তত উপরে উঠবে। আল্লাহ ছেলেটা বলে, আল্লাহ আমার কাছে কিছুই নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, তুমি নিজে কইছো। সেই ওলি ওয়াজ করছে, ওলির কথা লই আমি আইছি। তুমি দিলে দাও, না দিলে হুজুর অবস্থা কিন্তু খারাপ করিলাম। বাজানরে যখনই নামাজটা পড়িয়া বালতিটার কাছে যাইয়া মালিক রে মোনাজাতে ডাকে, আমার আল্লাহর কুদরাতি দরিয়ায় বাবা ঢেউ আরম্ভ হয়ে গেছে গো। আব্দুল্লাহ যখন কান্দে, আমার আল্লাহ দেখে। আলেম কান্দে না, জাহেল কান্দে এটা দেখে না। মুসলমানের চোখে পানি দেখলে আমার আল্লাহর কলিজা আঘাত লেগে যায় গো বাবা। এ শিবচরের কলিজার টুকরা বাজানরা রে, আজকে 4 নভেম্বর আমার মাওলার ইশারের নামাজের পরে আজকে আমার এটা প্রথম মাহফিল। এত মানুষ এই ছোট্ট এই প্যান্ডেলের মধ্যে হাজির হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করি নাই রে বাবা। এই হাজার মানুষের মধ্যে আমার মাওলা চোখের পানি দিয়ে কে চাওয়ার মতো চাইবা আমি জানি না। আব্দুল্লাহ যখন চোখের পানি ফেলাইয়া বলে, মালিক তোমার কি মায়া লাগে না? এই যে 2টা দিন ধরিয়া কান্তাছি, তোমার কি ভালো লাগে না? तूने को कारियो माबद कर दयान जुर्म बेहंदाजा बेहद कर दयान बादशाह जुर्म मारा गदर गुजर मागुनागर में तुआ मुर्ज़ेगर। रब्बुल आलामीन আমি জানি তুমি এত বড় বাদশা, আমি গুনাহগার। बरदरामद बंदाए बुरिख्ता आबरूए खुद बसी आरिख्ता। আমি তোমার দপ্তর থেকে ভাইগে গেছিলাম ও মালিক, আলেমের কথা শুনি আবার রাস্তায় নামছি। আংটিটা যদি দিয়ে দিতাম আমি খুশি হয়ে যাইতাম, তোমার আলেমের কথা সত্য এটা বুঝতে পারতাম। মালিক রে, তুমি আমার অপমান করো না। আমার অপমান করা মানে তোমার আলেমের কথাকে অপমান করা, আল্লাহ তোমার অলির কথা অপমান করা। মালিক রে, আমার সাইরানার দাম নাই, কুত্তার দাম আছে, আমি যুবকের দাম নাই। তোমার অলির জবানের দাম আছে, তোমার অলির জবানের দাম আছে, তোমার অলির জবানের দাম আছে। আল্লাহু আকবার জোরে বলো। ওলিদের ভয় নাই, তুমি নিজে গ্যারান্টি দিছো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি নিজে কইছো ওলির ভয় নাই। দাও চোখের পানি ফেলে যখন কান্তাছে, আমার মালিক একটা মাছকে ডাক দিয়ে কয়, আমার আব্দুল্লাহ আমারে পাগল বানায় লাইছে। ও বারবার আলেমের দোহাই দিতেছে। যা আব্দুল্লাহর বালতির মধ্যে একটা তিমি মাছকে অর্ডার দিয়ে দিছে। যা আংটিটারে তুইলা আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে। যারা আল্লাহু আকবার আসতে বলবেন, কপাল চাইব পুরে। আজকে আমি বুড়াটা পুরবে বেড়া। সারা বছর আল্লাহু আকবার জোরে কইবে না, খালি ইমাম গো দায়িত্ব দিয়ে দিছো। নামাজের সময় ইমামরা জোরে জোরে কয়, তুমি বেটা মনে মনে কইতে কইতে ভুলে গেছো গা। হ্যাঁ, এবার আমার দিকে তাকান। একটা মাছকে যখন বলে দিছে, আংটিটা মুখে কইরা বালতির মধ্যে ঢুকিয়ে দে। মাগরিবের নামাজ পড়ে এখনো অন্ধকার হয় নাই, চাঁদের আলো বালতির মধ্যে পড়ছে, হীরার আংটি চক চক করতেছে। বাজানরে বালতিটা টান দিয়ে উঠাইয়া হাতের মধ্যে টান দিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায় বলে, দারোয়ান রে গেট খুলে দে, আবার আইসুর মার খাইতে। চপ চপ চপ। বহুত মারছর গত পরশুদিন,
বহুত রং তামাশা দেখাইছস, তোর বাদশার বউ কইছে চাওয়ার মতো আংটি চাইলাম উঠাই না দিবি, মাই লিয়ে যাবি। এই যে আংটি লো, আল্লাহ যারা আসতে কইছে কই বাড়িঘর তুমি চিনো। হেই ডাক দে তোর ম্যাডাম রে, দে আংটি দে দি, আমি দেই লই। তুই মনে বানাই লইছ বিয়া করার লিগে, এখন কানবেন, চোখের মধ্যে আর কোনো কিছু থাকবে। এই বলে বো তে দামনা কথা কার দামরাই হেন ভাই ওই নেব, হে বড় দামরাই ওর প্যান্টাই নে তোর মানে বো। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, তুই একটা উলি হয়ে যাবি ওই আব্দুল্লাহর মতো। এই যে তুই যার সাথে মেসেঞ্জারে সেটিং করস না, পাবি। আমার দিকছা, আমার দিকছা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কথাটা রাখছে। এটা কার ছাতা? এত ডিস্টার্ব ভাল লাগে না। হ্যাঁ, ওই ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহর ওলি বানায় দাও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন গাঞ্জাখোরে বলছিল, রাস্তা দিয়ে হাইটে যায়, সবাইকে হুজুর এটা গাঞ্জাখোর, এর আপনি সালাম দিলেন, আল্লাহর কুতুব বলছিলেন এই গাঞ্জাখোরই একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সবাইকে হুজুর গাঞ্জার পোটলা সবসময় পকেটে থাকে। আল্লাহর ওলি বললেন দেখি কয়টা পোটলা আছে। আমি না, সে রশিদ আহমদ গাঙ্গুহি, যে গাছের সামনে দাঁড়াইলে গাছ তারে সালাম দিত। রশিদ আহমদ গাঙ্গুহি রাস্তা দিয়ে হাইটে গেলে মাছ তারে সালাম দিত, বনের পশু তারে সালাম দিত। সদরউদ্দিন আর বদরউদ্দিনে কইছে ওলি হয়ে যেতে পারে। যখন কইছে হুজুরে গাঞ্জাখোর, পোটলাগুলা বাইর করে রশিদ আহমদ গাঙ্গুহি হাতে নিয়ে কয়, এতদিন খাইয়ে খাইয়ে ভাবছো রেডের ভিতরের মধ্যে অনেক মজা, তুই কি জানোস আমার মওলার জিকিরের মধ্যে কত মজা? আমি তোর অর্ডার দিলাম প্রতিদিন মওলারে 10 বার করে ডাক দিবি, দমে দমে ডাক দিবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া 10 বার মওলারে ডাক দিছে। 11 বারের বারে চিল্লাইয়া দৌড়ায় কয়, মওলা তুই কই রে, মওলা তুই কই, তুই কার বাড়িতে আসর, আমার সাথে দেখা দে। রশিদ আহমদ কইছে তুই আমার সাথে দেখা দিতে হইব। রশিদ আহমদ গাঙ্গুহির খাস খাদেম কিন্তু এটা। বাজান এবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলাইয়া মওলারে দেখাইয়া দাও। আল্লাহর কুতুব এই আব্দুল্লাহ বারবার বলে, মালিক রে আমার কাছে কোনো কিছু নাই গো মালিক, তোমার ওলি বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি তোমার কাছে চাইছি, অলির বরাত দিয়ে চাইছি, আমারে অপমান করো, তোমার অলির অপমান করিও না। এই আমার শিবচরের মোল্লা কান্দির কলিজার বাইরে রে, তুমিও মওলার কাছে চাইয়ে দেখো, আমার মওলা দেয় কি দেয় না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, বিদেশে বহুতবার টাকা দিয়ে টাকা মাইর খাইছো, জীবনে ব্যবসা খারাপ, জীবনে তোমার মনের আশা পুরা হয় নাই। চাওয়ার মতো কাইন্দা দিয়ে মওলারে কাইন্দা দিয়ে চাইয়ে দেখো, এই 22 বছরের আব্দুল্লাহ যদি পাইতে পারে গো ভাই, তোমারও কোনো জিনিসের অভাব নাই। আংটিটা হাতে নিয়া দারোয়ানকে বলতেছে, দেখ আগেরটা ঠিক আছে নি। দারোয়ান দেখে আমার নিজের হাতে ফেলছি আংটি। ম্যাডামের আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল মোটা। মেডামেডারে সুতা দিয়ে বাইন্দা মোটা বানায়া আংটি পরছিল। এখনো আংটির সাথে সুতা লাগানো আছে, ডুপ্লিকেট হওয়ার কোনো সুরাত নাই। আংটিটা নাচাইতে নাচাইতে ম্যাডাম রে ডাক দিছে, ম্যাডাম আমি গরিব হতে পারি, আব্দুল্লাহ গরিব, বড় লোকের কথার দাম আমি জানি কোনোদিন মিথ্যা হয় না। আপনি বলছিলেন চাওয়ার মতো আংটিটা আমি চাইছি, উঠাইয়া দিয়া মাইয়া লয়ে যাও। ম্যাডাম আমি সাক্ষী, আর দারোয়ান সাক্ষী, তাড়াতাড়ি করে আপারে আব্দুল্লাহর হাতে তুইলা দেন গো ম্যাডাম। বাজানরে মনে রাখবা, এটা তো আমাদের দেশের মন্ত্রীদের বিবি না বাবা। হে বাজার, বাদশা যখন ইমানদার, বিবিটাও তো রাবিয়া বসরির মতো। আংটিটা হাতে নিয়া চোখের পানি ফেলায় কয়, মালিক রে
আমার জীবনে কোনোদিন ভাবি নাই এই আংটি কেউ দাজলা নদীর তলদেশ থেকে তুলে আনতে পারে। পৃথিবীর এমন কোন ডুবরির ক্ষমতা নাই এত গভীর স্রোত থেকে নদী থেকে আংটিটা উঠাই নিয়ে আসতে পারে। বোঝা গেছে আব্দুল্লাহ সাধারণ মানুষ নয়, এ আমার মাওলার পাগল। টাকা দিয়ে একদিন সব কেনা যায়, ওলি কেনা যায় না। নিজের হাতা বন্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। যুবক বাইরে সবার মতো চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কান্দা কান্দা কও, আল্লাহ আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমায় রইছে, মা তুমি কেমন আছো জানি। বাবা অটো রিক্সা চালাইয়া জমি বেইসা আমার বিদেশ পাঠাইছিল। আমার ওই বাবা আজকে কবরে, আমি আজকে টাকার মালিক, আমার বাবা কবরে কেমন আছে জানি না। চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাইকে দেখো, কানতে লাগবে বাবা এক ফোঁটা, মালিকের গুনাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ড সময়। আব্দুল্লাহ বাড়িতে তোর কে কে আছে? ম্যাডাম বাড়িতে শুধু আমার আব্বা আছে, আমার মা নাই। আমার মা আছে, আমার আব্বা নাই, আমি এতিম। বাদশাকে অতি দ্রুত খবর দিয়ে আনা হলো। এবার কানবেন। বাদশা বলে আমার পরীক্ষা শেষ, মেয়ে আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়া দিব। জোরে 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 জোরে। বাদশা আবি আব্দুল্লাহ হাসান সঙ্গে সঙ্গে বলতেছে, মিশরের বাদশা আমি, ইরাকের বাদশা আমি, আমি সম্রাট, মেয়ে পেটে ধরছো তুমি, তুমি যদি দিয়ে দাও আমার সমস্যা নেই, তবে আমার মন বলে টাকা দিয়ে আমি একদিন একটা গরিবের ছেলেরে বড়লোক বানাই দিতে পারবো, কিন্তু ওলি বানাইতে পারবো না। আমার বিশ্বাস এই ছেলেটা 100% ওলি। যুবক এখন কানবি, তোর পাও দুইটা ধরছি ভাই, তুই গরিবের ঘরে জন্ম নিচ্ছস, তোর পকেটে টাকা নাই, একটা প্যান্ট পরতাছস অনেক দিন ধরে, তোর বাপে ভালো করে প্যান্ট কিনে দেওয়ার তৌফিক নাই। আমি আল্লাহরে সাক্ষী রেখে বললাম, তুই মৌলারে বন্ধু বানাই ল, তুই জীবনে যা চাবি তাই পাবি। আমি আমার দিয়ে তোর পরীক্ষা করাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 8 জনে এক হেরিকেনে পড়তাম, এক হেরিকেনে 8 জন পড়তাম কিরাতখানায়, হিরোর মাদ্রাসায়, কোটালীপাড়া হিরোর সেটা মাঝখানে 2 পাশে তেফায়া দিয়া একটা বয়ামের উপরে হেরিকেনটা রাইখা 8 জনে পড়তাম এক হেরিকেনে। 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরোসিন তেল কেনা বাস্তব। 8 দিনের দিন আমি ইলিয়াস রহমান যদি কিনতাম, 8 জনে 8 দিন 100 গ্রাম করে কেরোসিন কিনতাম। তখন 100 গ্রাম কেরোসিন তেলের দাম আছে 5 টাকা, 1 টাকা চাইরে না। বুঝেন নাই আমার কথা? 5 টাকা চিনেন তো? 5 টাকা 100 গ্রাম কেরোসিন তেলের দাম। আড়াই টাকা হলো 250 গ্রাম। এ মুসলমানের পোলা, এই তেল আমি ইলিয়াস রহমান জিহাদি 250 গ্রাম তেল কিনে দিতে পারিনি। এই জন্য আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বাইর করে দিয়েছিল, তোরে আমি নিমু না, তুই তেল কিনে দিতে পারস, তবে 8 দিনের মাথায় 250 গ্রাম তেল। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি আজকে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদই বানাইছি। কাউরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনাকে এখানে আসার পরেও আমার মসজিদের 6 টন রড কিনে দিলাম, সত্য না মিথ্যা? এই 6 টনের ভিতরে কেউ 6টা টাকাও আমারে দেয় নাই। এই যে এখানে বইয়া খাইতে বইয়া কন্ট্রাক্টরে কইছে 3 তলার ছাদ ঢালাই দাও, রড পাঠাই দাও। কে টাকা দিবে ইলিয়াস রহমান জিহাদির মসজিদ? ওই চিন্তা করে মসজিদ বানাই নাই।
আমার জন্ম দক্ষিণে মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি। আলেম ওলামার টাকা হলে তাদের মসজিদ মাদ্রাসা বাড়বে, সিনেমার হল বাড়বে না। আলেমদের সমালোচনা করে লাভ নাই চান্দু চাচা। আলেমদের সমালোচনা করবা, মরার সময় গালবে হইয়া মরবা, কালেমাও নসিব হইব না। বাটপার কথা কন না কেন? টাকা নাই দিকে। আবি আব্দুল্লাহ হাসান বলে, তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার মা আছে, আমার বাপ নাই। আব্দুল্লাহকে রাজ দরবারে ঢুকাইয়া বলে, তোর মাকে জরুরি ভিত্তিতে রাজ দরবারে আনা হইল। এবার আব্দুল্লাহর মাকে যখন জরুরি ভিত্তিতে রাজ দরবারে মিশরের জমিনে আনা হইল, আব্দুল্লাহ মারে দেখে বলে, মা তুই না ঝাড়ু দিয়ে আমার দাবুর দিছিলি? মা হে মগা, সব জিনিস চাওয়ার মতো চাইলে কি পাওয়া যায়? আমি না বলছিলাম মা, আলেম কইছে, ওলি কইছে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা এখন বাদশা তার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এ শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা বাজানরা, চোখের পানি ফেলাই আমার মওলারে দেখাইয়া দাও না গো। জখরিয়া আব্দুল্লাহর মা বললেন, চাওয়ার মতো কেমনে চাইলি আমার একটু বুঝাইয়া কও। ও বাজান যখন বলছে চাওয়ার মতো কেমনে চাইলি, আব্দুল্লাহ বলে, মা আমি আলেমের বরাত দিয়া চাইছি মা। ও মা, আমার খাতিরে মওলায় দেয় না, আলেমের খাতিরে দিছি। তখন আব্দুল্লাহর মা কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মার দোয়া কোনোদিন বিফলে যায় না রে বাবা। তুই যখন 1 সপ্তাহ ধরে রাজ দরবারে আসছোস, আমি মা 1 সপ্তাহ পর্যন্ত রোজা রাখি। আমি আবার আল্লাহরে ডাইকা কই, আল্লাহ আমার আব্দুল্লাহ পাগল মানুষ, আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য মিশরে গেছি। আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া তুমি ওলির দিকে তাকাইয়া আমার আব্দুল্লাহরে বিজয় লাভ দিবা। আব্দুল্লাহ রে, গতকালকে আমি যাই নামাজে বৈশা চোখের পানি ফেলাইয়া তোর জন্য দোয়া করছি, মনে হয় মওলা ওই ডাকটা শুনছে। যুবক ভাই এবার আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলে, মা তাহলে তোমার দোয়াই আমার কাম হইছে মা। মা গো, মা এখন বাদশার মেয়ে আমার কাছে বিবাহ দিবে, চাওয়ার মতো চাইছি, আলেমের কথা সত্য পাইছি। মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, চাওয়ার মতো চাইলি, একটা বাদশার মাইয়া চাইলি কা? চাওয়ার মতো চাবি, দামি জিনিস চাবি, আমার মওলারে চাবি। জোরে 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 মা জোরে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা এখন থেকে আর আমি বাদশার মাইয়া চাই না, বাদশার মাইয়ার বিয়ে করতে রাজি না। আমি এখন আমার মওলারে চাই গো মা, আমি আমার মওলারে চাই গো মা, আমার আল্লাহরে চাই গো মা। আল্লাহরে পাইতে হলে কি লাগবে মা, তাই কইয়া দে মা, আমারে তাই বইলা দে মা। আব্দুল্লাহর মা বলে, বাবা আল্লাহরে পাইতে হলে তাহাজ্জুদ লাগবে। কুনু মা'আস সাদিকিন, ওলিদের সাথে সম্পর্ক ভালো লাগবে। ও বাজান, আব্দুল্লাহ বিয়ের আসর থেকে দৌড় শুরু করছে। একজন জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ কই যাস? আব্দুল্লাহ বলে, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমি সাধারণ একটা বাদশার মাইয়ার চাই না, আমি আমার আল্লাহরে চাই। বাজান আব্দুল্লাহ যেই গাছের নিচে বইয়া মওলারে ডাকে, মালিক। আব্দুল্লাহ বাবা, গাছের ছায়া যদি অন্য দিকে থাকে, আব্দুল্লাহর দিকে গাছের ছায়া ঝুইকে যায়। যাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় যায়। আপনাকে 2টা পাও ধরে বলে যাব, আমি আমার জীবনে চাওয়ার মতো যা চাইছি, আল্লাহ তার থেকে 10 গুণা মারে দিছে। তা না হলে আপনি বুঝেন না?
বাংলাদেশে শিল্পপতি পারে না কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইতে, আমি গুনাহগার বানাইছি। এই তো কদমতলি গোলাম বাজার দিয়ে জিগাইবেন ইলিয়াস রহমান যদি কোন মসজিদ বানাইছে, দুই রাকাত নামাজও পড়ে আইবেন দেই খাওয়াবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আমার মাদ্রাসা মসজিদ দেখে আসবেন। এই যে কেরানীগঞ্জ কদমতলি, এটা আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার সমালোচনা করতে পারবেন, আমার দ্বারে কাছেও আসতে পারবেন না, ইনশাল্লাহ বলেন। কারণ আমার টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় কাজে লাগাইছে। বাংলাদেশের সব বড় বড় বক্তা যারা একটা ইনকাম করে দেখবেন, প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? খালি যে ঢাকায় বানাইছি তা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, ওখানে মসজিদের ভিতরে লক্ষ লক্ষ টাকা দান করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান, যার টাকায় আল্লাহ আল্লাহ রসুলের কামে লাগে, ওর টাকায় জান্নাত কেনা যায়। টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনার টাকা দিয়ে আপনার পোলা লাল লাল বড়ি খাইব, লাল লাল বড়ি, সিরি বড়ি। এ চান্দুর বয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুজন ডলি বানায় দাও, জোরে কেন আমিন। কষ্ট হইতেছে, জোরে কেন আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন না? তাকান চাচা এদিকে। এই পৃথিবীর মালিককে, দেয়ার মালিককে, নেয়ার মালিককে। কেউ যদি মনে করে সব ক্ষমতার মালিক জনগণ, ওর কপালি পড়ছে। জনগণে কোনোদিন ক্ষমতা কাউরে ধরে রাখতে পারে না। প্রমাণ পান নাই? পাইছেন, আরো পাবেন। সব ক্ষমতার মালিককে। এই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, খোদার কসম যা চাবেন তার সাথে বেশি পাবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তবে চাওয়ার কতগুলো কোয়ালিটি আছে। এক নাম্বার চাইবেন, এক নম্বরে চাইবেন আমার আল্লাহর সাথে নামাজের দ্বারা চাইবেন। কিসের দ্বারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাওয়ার মতো চাবি নামাজ আর সবরের দ্বারা। নামাজটা পড়ার দরকার আছে না নাই? পড়বেন আপনারা? হাত তুলে দেখান তো, দেখান, দেখান, এই হাত দুটো দেখান। আল্লাহ কিছু একটা, আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে নভেম্বরের 4 তারিখ এশারের নামাজের সাথে সাথে আল্লাহ মাদারীপুর শিবচরে এটা প্রথম মাহফিল আমার। এই 4 তারিখের প্রথম মাহফিলে বসে হাজার হাজার মহিলা পুরুষ ওয়াদা দিয়েছে গো 5 ওয়াক্ত নামাজ পড়বে, চোখের পানি দিয়ে চাওয়ার মতো চাইবে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা গো, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। হেল্লাই মোল্লা কান্দি মাদ্রাসায় বসিয়া সভাপতি সেক্রেটারি রে লইয়া, তালবে আলিমদেরকে লইয়া, এতিম মিসকিনদেরকে লইয়া হাত তুলছি। নভেম্বরের 4 তারিখ তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না, নিজের হাতে মোদের তুমি বানায়া খালি হাতে এখান থেকে ফিরাইও না। জোরে কেন আমিন, আরো জোরে। বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যে বছর মা হারাই তখন আমার বয়স মাত্র 12 বছর। ওই টেকেরার চেনেন না? টেকেরাট এই যে, হ্যাঁ, এই যে বাঙ্গার থেকে সামনে আগাইলি তো টেকেরাট, এই টেকেরাট আমার বাড়ি। ওই টেকেরাট তখন ফেরি ছিল, ব্রিজ ছিল না। আমার মা ওই ঘাটে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে যা যা, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, নৌকায় ওঠার আগে নৌকা পার হইয়া বেডিং লইয়া কোনোদিন আইয়া কবি না আমি আর মাদ্রাসায় পড়ুম না। যদি তুই আলেম হইতে পারোস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব। আমি বলছিলাম, মা মা গো,
যাও, আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি আজকে মাদ্রাসা যাই নাই বিদে আব্বাই তোমারে মারে, তুমি আমারে খালি কও তোর আব্বাই আমারে মারে, তুইও আমারে মারস, মাদ্রাসার কথা কইলে যা, আমি তোকে থুইয়ে এমন এক জায়গায় যাবো আর কোনোদিন আমু না, আর কোনোদিন আমি খুঁজাও পাবি না, মা মা কইয়া কানবি, মায়ের আর পাবি না। আমি কি জানতাম আমার মা জীবনে তোরে চলে যাইব আর আইব না। বাবা সবকিছু টাকা দিয়ে কেনা যায়, বউর আদর টাকা দিয়ে কেনা যায়, শাশুড়ির আদর টাকা দিয়ে কেনা যায়, ছেলে মেয়েরে কোনোদিন টাকা দিয়া খুশি করলে বাপ কইয়া ডাক দেয়, কিন্তু একজন মাত্র দরিদ্র আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, হলো সেটা হলো মায়ের আদর। এটা বিনে পয়সায় পাওয়া যায়, টাকা দিয়ে কেনা যায় না। বাজান রে, আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আরে মা, তুমি গোপালগঞ্জ টাকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া আমার মতো কার জানো মা নাই গো। ওই যে দাড়ি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জেহাদিরা, আমিও তো মা হারাইছি। মায়েরে বাঁশবাগানে রাইখা আসছি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জেহাদি, ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম, আজকে বিল্ডিং এ ঘুমাই, মা মাটির ঘরে ঘুমানো। মা মাটির ঘরে কেমন আছে জানি না। আল্লাহ, তুমি না কইছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যখন কাঁদবে তার মা বাবারে তুমি কবরে কান্দাইবা না। যারা আমার দাড়ি ভাকা বাজানরা কান্তাছে, এদের মারে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এদের সন্তানগুলো কলি বানায় দাও। আল্লাহ, যেই মাদ্রাসার মাহফিলে বসছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা ইলিয়াস রহমান জিহাদির মা শেষ নৌকায় উঠাই দিয়ে ওই টাকেরাট সেন্দাঘাট সর্বসন্ন নদী মাদ্রাসার ঘাটে মা কইছিল, কসম কইরা যা আমার হাতে। কি কসম? কোনদিন মাদ্রাসা থুই আবি না। ঠিক আছে, আমুনা যাও, আমি আর বাইতে আমুনা যাও। মার সাথে বিদায় দিয়া কোটালীপাড়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের গাড়িতে রওনা দিব। তখন টেকেরাট থেকে গোপালগঞ্জের ভাড়া ছিল 11 টাকা। আমার মা আমারে দিছিল 25 টাকা। নৌকালারে 5 টাকা দিয়ে কইছিল আর কোনো যাত্রী উড়াইবা না। তখন পার করতে লাগতে 1 টাকা, এখন লাগে 20 টাকা। 1 টাকা দিয়ে কইছিল, 5 টাকা দিয়ে কইছিল 5 জন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রেখা লইয়া যাবা। আমার মা খেওয়া নৌকায় বারবার হাত ইশারা দিয়ে বলছিল, ইলিয়াস রে বিপদে পড়লে আল্লাহ রে ডাকবি, আর কেউ রে ডাকবি না। ওইটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি আর ওই দরদিরে ডাক দিতে পারি নাই বাপ। এমন লোক এখানে আছে, মায়ের রাইখা এই পদ্মা নদীর পাড়ি দিয়ে ঢাকায় গেছিলেন ব্যবসা করে লেগে, হারাইয়া মায়েরে পান নাই, ডাক দিতে মায়েরে পান নাই। ওই দরদি একবার হারাই ফেললে আর কোনোদিন পাইবে না। ভালো রাইখো সুখে রাইখো মায়ের, আমার মায়ে কেমন আছেন কবরে। আল্লাহ দেখো, যারা কান্দে এদের মারে মাফ করে দিতে পারবো না, দেও দেও আল্লাহ, মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আজকে নভেম্বরের 7 তারিখ, দেও না মাফ করে। আল্লাহ দেখো, আমার দাড়ি বাঁকা বাজানরা কি সুন্দর মা মা কইয়া কান্দে রে। কত যুবক জীবনে অজে বইয়া কান্দে নাই, কিন্তু তারা ঠিকই কান্দাছে বইয়া বইয়া। যুবক, তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, ভালো ডাক্তার দেখাইতে পারস না, তোর কোনো ইনকাম নাই, তুই মালিকের কাছে চাওয়ার মতো চাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আমার মায়েরে সুস্থ করে দাও। আমার মা জানো আমার ইলিয়াস রহমান জিহাদির মতো সাইরা না চলে যায়। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, তোমার কি মায়া লাগে না রে মলি?
যদি মায়া লাগে মাফ কইরা দাও। চেয়ারে বই আমার বাজান কান্দে, মাঠের মধ্যে খড় দিয়া লাভ দিয়া কান্দে গো। আল্লাহ সবারই মান সম্মান আছে, যারা জোরে জোরে চিল্লাইয়া কান্দে, এদেরকে কেউ কান্দায় না, তুমি কান্দাও। কান্দনা ব্যক্তি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তুমি না কইছো ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই বান্দা বেশি করে কানবি কম করে হাসবি, আমি মালিক তোরে মাফ কইরা দিব। এখন একটা ডাক দিবা মুসলমানের পোলা সরমুনের মাঠে সামনে ডাক দেয়, আল্লাহর পাগলগুলো জাহান্নামের বয়ান আরম্ভ হয়, সারা দুনিয়া একাকার করে ফেলে। একটা শক্তিশালী মানুষ নয়, দুর্বল মানুষ চিল্লাইতে থাকে। তুমিও মাওলাকে একটা জোরে ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, আজকে জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, পাগল মতো আল্লাহকে ডাক দাও। মাফ করবে না কাছে। মায়ের যদি এত জোরে ডাক দিতাম, মা কইয়া মা রাগ করে হলো কইতো ডাকিস কে। আমার মালিক তো মার মতো দরদি না, মার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি। আমার ডাক দিবি, একবার ডাক দিবি, আমি 100 বার ডাকে সারা দিব। আল্লাহ যারা তোমার ডাক দিছে তাদেরকে মাফ করে দাও, এদের গুনাহগুলো মাফ করো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে হবে, এই মাদ্রাসায় অনেক কিছু লাগবে। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের একটা ওয়াদা পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, জিহাদি আমি কোটি টাকা পারবো না, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমার রক্ত বেচা হোক আর আমার জমি বেচা হোক, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। আমার মা বলছিল, মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, তুই যদি কোনোদিন টাকার মালিক হস। মা জানতো যে আমি টাকার মালিক হব। ছেলে মেয়েরা ঠকাই নেই, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বাড়াইছি বহুত। আমার যা দরকার তা আছে আমার কাছে অনেক বহুত, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমার মায়ের জন্য একটা জান্নাতের ঘর বানাইছি, মসজিদ মাদ্রাসা।